কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। বাঞ্ছারামপুরে 10ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বাঞ্ছারামপুর থেকে শাহিন আহমেদ সাজু। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কোনো লেজুর ভিত্তিক নয়, দাবি আদায়ে আমরা সোচ্চার। আমাদের অধিকার, আমাদের সচেতনতা, ন্যায্য অধিকারের ভিত্তিতে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বাস্তবায়ন চাই। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাস্তবায়ন পরিষদ ও উপজেলা সহকারী শিক্ষক বৃন্দের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে 139টি প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে 4:30টার সময় উপজেলা সহকারী শিক্ষকদের এক দফা দাবি আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল টিপু বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজন বোধ হয় আবু সাঈদের মতো জীবন দিব। আমাদের এক দফা এক দাবি মানতে হবে। তিনি আরও বলেন, আমরা বৈষম্যের শিকার, বাঞ্ছনার শিকার, আমরা মুক্তি চাই। এক দফা দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অন্যান্যদের মধ্যে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রূপসদী মধ্য প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ কবির হোসেন, রূপসদী মধ্য প্রাথমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম, উজানচর প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আলী পলাশ, দড়িকান্দি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন, সফিরকান্দি সৈয়দ ওসমান, চর ছয়ানি মোহাম্মদ জাকারিয়া, দড়ি ভেলানগড় মোহাম্মদ সাইদুল ইসলাম, চর লহনিয়া মমিনুল ইসলাম, চর শিবপুরের মমতাজ বেগম, দশতোনা আসমা জাহান শম্পা, সলিমাবাদ ওমর ফারুক, বাহেরচর মোহাম্মদ সোহেল রানা, গোটকান্দির শাহরিয়ার রাব্বি, দরিয়া দৌলত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার নিপা, রূপসদী দক্ষিণ পশ্চিম সহকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বপ্ন আক্তার, ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার আক্তার হীরা, আফরোজা সহ অন্যান্য 139টি স্কুলের শিক্ষকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সহকারী শিক্ষকদের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষাগুরু হয়ে বৈষম্য শিকার। আমরা আমাদের 10ম গ্রেড দাবি নয়, ন্যায্য অধিকার। দাবি 10ম গ্রেড আমাদের অধিকার। আমরা 10ম গ্রেডের জন্য এখানে সবাই সমবেত হয়েছি। প্রাথমিক শিক্ষা পরিবার সারা দেশ সহকারী শিক্ষক তারা 10ম গ্রেড, তাদের যোগ্যতা স্নাতক। দাবি নয়, যেটা আমাদের অধিকার 10ম গ্রেড। আমরা দীর্ঘদিন ধরে সঠিকভাবে পাবো। এই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন আমরা চাই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন হোক, এটা আমাদের বাংলাদেশের সকল সহকারী শিক্ষকদের দাবি। আমাদের 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। 10ম গ্রেড আমাদের দরকার। 10ম গ্রেড আমাদের ন্যায্য দাবি। কারণ পরীক্ষণ বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দেওয়া হয়, সেখানে আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয় না। এটা সম্পূর্ণ বৈষম্যের শিকার আমরা, এবং এটা আমাদের সম্পূর্ণ অপমানজনক ব্যাপার। নার্সিংয়ে যারা চাকরি করে তাদেরকেও 10ম গ্রেড দেওয়া হয়, কৃষিতে ইন্টারমিডিয়েট পাস করে 10ম গ্রেড দেওয়া হয়, বাট আমাদের গ্র্যাজুয়েশন থাকা সত্ত্বেও আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয় না। সে কারণে আমি বলবো 10ম গ্রেড আমাদের দাবি নয়, 10ম গ্রেড আমাদের অধিকার, ন্যায্য অধিকার। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।